আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। সামান্য পরিমাণ আটা থাকলে কিন্তু এত সুন্দর করে গোলাপের মতো পাপড় তৈরি করে নিতে পারবেন। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার জন্য বারে বারে নতুন নতুন ভিডিও তৈরি করে নিয়ে আসি আপনাদের মাঝে। সিদ্ধ চাল ভিজিয়ে রাখছিলাম, ফাটাতে বাইটটা নিছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সাদা ব্যাটারটা রেখে দিছি। আর 2 চামচ আটা নিছি, নর্মাল পানি দিয়া একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আর আমি একটু ফুড কালার নিছি, কেন আপনারা ফুড কালারটা না চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন। আমি আমার গোলাপের সৌন্দর্য বাড়ানোর জন্য ফুড কালারটা দিয়ে দিছি। দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটাতে যাতে দানা দানা ভাব না থাকে কোনোভাবেই, সেভাবে লক্ষ্য রেখে ব্যাটারটা একটু সময় লাগিয়ে তৈরি করে নেবেন। আমার ব্যাটারটা এখন তৈরি হয়ে গেছে। আরেকটা ব্যাটার ফুড কালার দিয়ে আমি তৈরি করে নেব। আর একটা ডিজাইন তৈরি করে নিছি গোলাপটা যাতে সহজে তৈরি করা যায়। আর একটা স্টিলের প্লেট নিছি, একটা পলি ব্যাগ নিছি। আমাদের এখানে কলা পাতার সুবিধা নাই, তাই পলি ব্যাগ নিয়ে নিছি। আপনাদের যদি কলা পাতার সুবিধা থাকে ডিজাইন আঁকতে পারেন তাহলে দিয়ে দিতে পারবেন সহজেই। আর আমি এভাবে ডিজাইনটা গোলাপে দিয়ে দিতেছি। আপনাদের মন না চাইলে অবশ্যই আপনারা অন্য ডিজাইন দিয়ে দিতে পারেন। আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিছি গোলাপের পাপড়টা দেখতে যতটা সুন্দর, খাইতেও বেশি ভালো লাগে, টেস্টি হয়। তো এভাবে ডিজাইনটা দিয়ে দেবেন। সহজ একটা ডিজাইন কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা ভিন্ন ভিন্ন ডিজাইনের পাপড় দিলে দেখতেও সুন্দর, খাইতেও বেশি টেস্টি। এখন ব্যাটারটা যে গুলিয়ে রাখছিলাম সেটা দিয়ে দেব মধ্যখানে, এভাবে চামচ দিয়ে আপনারা দিয়ে দেবেন। খুবই সহজ একটা ডিজাইন, কিন্তু কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এত সুন্দর গোলাপের মতো পাপড়। আমি আপনাদেরকে 2টা গোলাপ পাপড় তৈরি করে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর ডিজাইন দিয়ে এভাবে সহজে তৈরি করে নিতে পারবেন গোলাপ পাপড়। ছোট্ট একটা গ্রাম, নদীর পাশে সাজানো কুঁড়েঘর। রোদ ওঠার আগেই প্রতিদিন নদীর ধারে এসে বসত রুহি। হাতে থাকতো একটা পুরনো চিঠি, অরণ্যের লেখা। অরণ্য শহরে কাজ করতে গিয়েছে বছর 2 হলো। প্রথমে চিঠি আসতো নিয়মিত, রুহি সেই চিঠি পড়ে কেঁদে ভিজিয়ে ফেলতো। তারপর আস্তে আস্তে চিঠির আসলো না কমতে শুরু করলো। তবুও রুহি বিশ্বাস হারায়নি। প্রতিটি সকালের ভোরের হাওয়া বুকে নিয়ে চিঠির অপেক্ষায় বসে থাকতো। গ্রামের লোক হাসাহাসি করত, তোর অরণ্য আর ফিরবে না। কিন্তু রুহি চোখে ছিল অটল বিশ্বাস। হঠাৎ একদিন ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ। রুহি বুক দূর দূর করে কেঁপে উঠল। দরজা খুলতেই সে দেখে অরণ্য দাঁড়িয়ে আছে, চোখে লজ্জা আর কষ্টের ছায়া। রুহি হাতে পুরনো চিঠিটা তখনও ভাঁজ করা। অরণ্য আস্তে হাত বাড়িয়ে বলল, এই চিঠির শব্দগুলো আমাকে বাঁচিয়ে রেখেছিল, ফিরে আসার সাহস জুগিয়েছিল। রুহি চোখে জল, কাপা কণ্ঠে বলল, তোমার অপেক্ষায় ছিলাম সবাইকে ফেলে। সেই দিন নদীর ধারে দুজন বসেছিল অনেকক্ষণ। চিঠির শব্দের চেয়েও বড় হয়ে উঠেছিল নিঃশব্দ ভালোবাসা। রাতের বারান্দার কোণে বসে থাকে সুহিনী। বাতাসে ভেসে আসে কাঁচা মাটির গন্ধ। সেই গন্ধ একসময় ছিল তার প্রিয় মানুষ অনিকের প্রিয়। অনিক ছেড়ে গেছে বছরখানেক হলো। শহরে চাকরি, ব্যস্ততা আর নতুন জীবন তাকে অন্যখানে টেনে নিয়ে গেছে। সুহিনীর কাছে কোনো ব্যাখ্যা আসেনি, কখনো শেষ চিঠিও না। প্রতিদিন রাতে এই বারান্দা ছিল তাদের দেখা করার জায়গা। দুজনে মিলে আকাশের তারা গুনত। সুহিনী এখনও গুনে, তবে আজকাল তাদের সংখ্যা কমে এসেছে, যেন আকাশও বিরহ বুঝতে পেরেছে। ময়না উঠলো
বুঝলে না? বুঝলে না?